أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। তো ফিরলাম, অনেক মাস পরে ফিরলাম। আর প্রথম ভিডিও মনে হয় ছিল বাংলা নিয়ে, এরপরে কি জানি নিয়েছিল, হ্যাঁ ম্যাথ নিয়েছিল। এই আজকে একটা রিলিজিয়নের ভিডিও নিয়ে আসলাম। ঠিক আছে, আমি জানি, কারণ আমি জানি কালকে তোরা হইতেছে অনেকে আমাকে ডিস্টার্ব করবি এক্সামের সময়, যাতে ডিস্টার্ব কম করিস এই আশায় আমি আসলাম তোদের কাছে। তো হ্যাঁ, প্রথমে 1 মিনিট গল্প করব। তো বিষয়টা হচ্ছে যে আমার মাথায় মাত্র একটা বাস পড়ছে, আমি মানে একটা বাস খাইছি। আমি ভাবছি কি যে সিলেবাস হইতেছে জাস্ট নুন সাকিন তানবিন ওয়াজিব গুন্না আইডেন্টিফাই করা, আর হচ্ছে যে সূরার মিনিং আর এই যে সূরা লেখা। আমি ভাবছি এইটুকুই, কিন্তু মাত্র জানতে পারলাম যে ব্রডকেশনও আসবে। বেশ কিছুদিন যাইতেছে, ঠিকমতো ঘুমাইতেছি না, তো মানে আজকেও মানে আর কি মাথা ব্যথা করতেছে, অবস্থা খারাপ। তো মানে সিলেবাসে আমার জন্য নতুন কিছু একটা অ্যাড হইলো, এটা মানে একটা প্যারা। তো যাই হোক, তাও ভিডিওটা শেষ করে তারপরে দেখি কি করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সিলেবাসে যে আমরা যদি দেখি, তো আসলে গুন্না আইডেন্টিফাই করা আছে, নুন সাকিন তানবিন এবং ওয়াজিব গুন্না। ঠিক আছে, তো এটা নিয়ে আমি ভাবতেছি 2টা ভিডিও করবো, প্রথম নুন সাকিন তানবিন নিয়ে, আর নেক্সটটা হইতেছে যে ওয়াজিব গুন্নাকে নিয়ে আর কি। তো এখানে নুন সাকিন এবং তানবিন, ঠিক আছে, এটা তাজবিদের অংশ। তাজবিদ কি আমরা তো জানি, তাজবিদ হচ্ছে কোরআন পড়ার যে নিয়মগুলো, ঠিক আছে। তো এইটাই নুন সাকিন তানবিন, এটার বেশ কিছু রুলস আছে। কিন্তু আসলে আমাদের যে বইটা কারিকুলাম চেঞ্জ হওয়ার পরে যে বইটা আসছে, এখানে তাজবিদের এটা কিন্তু অংশ কিন্তু নুন সাকিন তানবিন না, এখানে মেইন ফোকাসটা হইতেছে গুন্নাকে নিয়ে। এবং গুন্না হইতেছে যে তারা ভেবে নেয় হচ্ছে নুন সাকিন তানবিনের একটা সাবসেট, ঠিক আছে, মানে নুন সাকিন তানবিনের মধ্যে গুন্না আছে। তো এখানে যেহেতু গুন্না দেখাইছে, এক্ষেত্রে জাস্ট নুন সাকিনের এক্সাম্পল দেখাইছে। অতএব সিলেবাসে যেহেতু নুন সাকিন মিম সাকিন দুইটাই আছে, অতএব হচ্ছে এই ক্ষেত্রে গুন্নার ক্ষেত্রে আমি এই বই থেকে পড়াবো না, আমি পড়াবো হইতেছে ক্লাস 8-এর বই থেকে। কিছু কিছু বিষয়ে গুন্না নাই, কিন্তু সেগুলো জাস্ট পড়াইতে 1 মিনিট লাগবে, ওইগুলো ইনক্লুড করে নিব। ফুল টপিকটা ইনশাল্লাহ আজকে পড়ানোর চেষ্টা করব। তো আমরা আসলে গত বছর তো পড়ে আসছি, তাও কিন্তু আসলে ক্লাসের বেশিরভাগ ছেলেরাই কিন্তু মানে আসলে তাজউদ সম্পর্কে ভালো ধারণা নাই, তাদের নুন সাকিন মিম সাকিন এই সম্পর্কে মানে ভালো ধারণা নাই তাদের, যে আর কি যে বিষয়টা। তো মানে আসলে গত বছর যেটা পড়ছি সেটা তো মানে নেক্সট বছর যা ভুলেই যাই। তো আসলে আবার আর কি এটা রিভিশন অবশ্যই দরকার আছে। তো হ্যাঁ, আর দেরি করবো না, আমরা আগায় যাই, ঠিক আছে। তো ডিসক্রিপশন অফ নুন সাকিন অ্যান্ড তানবিন, আমরা কি জানি নুনের উপর সাকিন থাকলেই হইতেছে আর কি নুন সাকিন, ঠিক আছে। আর তানবিনটা কি 2 পেশ। এসবে আর কি সময় নষ্ট করার দরকার নেই, আমরা ডাইরেক্টলি চলে আসলাম নুন সাকিনে, ঠিক আছে। তো নুন সাকিন এবং তানবিন এই ক্ষেত্রে 4টা নিয়ম আছে: ঈদগাম, ইকফা, ইজহার আর ইকলাব। আমরা প্রথমে শুরু করি ঈদগাম নিয়ে। ঈদগামের ক্ষেত্রে কী হয়েছে, ঈদগাম মানে হচ্ছে মিলাই পড়া। তো মিলাই পড়া এমন বিষয়টা কি, এটা হচ্ছে কমন সেন্স অবভিয়াসলি, তাও বলতেছি। সো প্রথমে আমরা জেনে নিই যে ঈদগামের 6টা সংজ্ঞা মানে লেটার্স আছে, ঠিক আছে। ইয়া র মিম লাম ওয়াও নুন, ঠিক আছে, একসাথে হয় ইয়ার মালুন, এভাবে মানুষ অনেকে মনে রাখে। তো
ও হ্যাঁ, আরেকটা কথা বলে নিই। হ্যাঁ, আমি কিন্তু কী বলবো, আমি তো অবভিয়াসলি কোনো আরবি টিচার না বা তেমন কিছু না, তাই আমার বোঝানোতে ভুল থাকতে পারে এবং ভুল হবে, এটাই স্বাভাবিক। ইনশাল্লাহ নিয়মে ভুল হবে না, নিয়ম যখন যেগুলো বলবো সেগুলো বই থেকে পড়ে বলবো, সেগুলো ভুল হবে না, উচ্চারণে ভুল হইতে পারে। তো যাই হোক, ঈদগামে 6টা লেটার আছে এবং ঈদগাম হচ্ছে 2 ভাগের, ঠিক আছে, 2 টাইপের। এটা হচ্ছে ঈদগাম, ঠিক আছে, ঈদগাম উইথ গুন্না, ঠিক আছে, ঈদগাম বা গুন্না এবং ঈদগাম উইদাউট গুন্না, ঈদগাম বেলা গুন্না। আসলে কি বলা হয়েছে আমরা মানে দেখি। ও যদি মানে ঈদগাম, প্রথমে ঈদগামটা পড়ি, পরে ওইটা দেখতেছি। যদি ঈদগামের সরি, এখানে কি বলছে, ইন টার্মিনোলজি অফ তাজউদ আফটার নুন সাকিন আর তানবিন ইফ এনি লেটার অফ দ্য 6 লেটার অফ ঈদগাম কাউন্ট, ঈদগামের 6টা সংখ্যা, ঠিক আছে, নুন সাকিন বা তানবিনের সামনে যদি আসে, তাহলে কি সেই নুন সাকিন এবং তানবিন একসাথে পড়তে হবে, ঠিক আছে, মানে কি এটা হচ্ছে একসাথে পড়া। তো একসাথে পড়ার সময় হচ্ছে কি অনেক ক্ষেত্রে গুণ হবে, অনেক ক্ষেত্রে গুণ হবে না। গুন্না জিনিসটা কি? গুন্না জিনিসটা হইতেছে এই যে দেখো, নাক দিয়ে একটা শব্দ করতেছো তুমি, যে ঠিক আছে, এই নাক দিয়ে যে শব্দটা বেরোয় এটা হইতেছে গুন্না। যেমন ধরো এইটা হইতেছে মানে যে এই শব্দটাই হইতেছে গুন্না করো। তো ঈদগাম উইথ গুন্না, ইয়া ওয়াও মিম নুন, এই 4টা সংখ্যা যদি থাকে, সরি সংখ্যা না, 4টা অক্ষর যদি থাকে নুন সাকিন বা তানবিনের সামনে, তাহলে কি গুন্নার সাথে হবে, গুন্না, এক আলিফ গুন্নার সাথে উচ্চারণটা হবে, ঠিক আছে। আমরা এক্সাম্পলে দেখি এটা কী বলা আছে। এই ছায়ার কারণটা দেখতে অসুবিধা হচ্ছে, ওয়েট, এই যে মাইয়াকুলু, আমি কি বলছি মাইয়া, আমি এক আলিফ টান দিতেছি, ঠিক আছে। তো কি এই যে নুনটা আছে, আমি কিন্তু নুনটাকে ধরতেছি না, কারণ সামনে ইয়া আসছে, মানে একটাকে ধরে মিলাই পড়তেছি, এটা হইতেছে ঈদগাম, ঠিক আছে। আর যেহেতু এক আলিফ টানতেছি মাইয়াকুলু, যেহেতু এক আলিফ মানে টানে পড়তেছি, সেই ক্ষেত্রে কি এটা হচ্ছে ঈদগাম বা গুন্না, ঈদগাম উইথ গুন্না। বা আরেকটা এক্সাম্পল, ঠিক আছে, হিত্তাতুন নাগফির লাকুম, ঠিক আছে, এখানে কি তুন নাগফির লাকুম, এই যে আমি তো সেখানে কি আমি টানতেছি, তো কেটে গেল ঈদগাম উইথ গুন্না। এখন ঈদগাম উইদাউট গুন্না, এই ক্ষেত্রে কী হবে, ঈদগাম উইদাউট গুন্না এক্ষেত্রে কি ঈদগামের যে এই 2টা সংখ্যা লাম এবং র, এইটা আসলে কি গুন্না হবে না, ঠিক আছে। এটা হইতেছে নিয়ম, মানে মিলানোটা হবে কিন্তু গুন্নাটা হবে না। এখানে দেখবা যে যখন মিলাবো, মানে নুনটাকে যখন অ্যাভয়েড করব, তখন কিন্তু এটা তাসদিদ থাকে। সো এনিওয়েজ, এই দেখো এখানে কি লেখা, মিল্লাদুনকা, আমি কিন্তু গুন্না দিতেছি না, বলতেছি না কিন্তু যে মিল্লাদুনকা বলতেছি না, জাস্ট বলতেছি মিল্লাদুনকা, বা এই যে গফুরুর রাহিম, এখানে যেহেতু আর কি 2 পেশ, সেক্ষেত্রে কিন্তু নুন কিন্তু ঢুকিয়ে আছে, ঠিক আছে। তো যাই হোক, এই কারণে এখানে কি আমি কিন্তু বলতেছি না গফুরুর রাহিম, বলতেছি না, আমি কি বলতেছি গফুরুর রাহিম, গুন্না ছাড়া বলতেছি। এক্ষেত্রে একটা এক্সেপশন আছে, যে আসলে এটা পড়ার দরকার নাই, তোমরা তো মানে পড়ে দেখতে পারো, আমি যে মানে ভিডিওতে রাখতেছি, তোমরা পড়ে দেখতে পারো। বিষয়টা হচ্ছে কি এক্সেপশন কখন হয়, এক্সেপশন হয় কি যে যখন উচ্চারণের অসুবিধা হয়, তখন এক্সেপশন হয়। তো যাই হোক, আমরা এখন চলে আসি ইকফায়। ইকফা মানে হচ্ছে লুকায় পড়া, ঠিক আছে। এখন কি আমরা মজার বিষয়টা হচ্ছে আমরা লুকাবো কেমনে, উচ্চারণের সময় লুকাবো কেমনে, লুকাবো হইতেছে কি যে যখন ইকফার উচ্চারণটা হবে, তখন যে নুনটা যখন উচ্চারণ করবো সেটাকে লুকিয়ে রাখবো কোথায়, নাকের মধ্যে লুকিয়ে রাখবো, ঠিক আছে। মানে এখানে কি লেখা আছে যে প্রোনাউন্সিং লাইক চন্দ্রবিন্দু দ্য নেজাল সাইন, ঠিক আছে।
এবং ইকফার নিয়মটা কি, নিয়মটা হচ্ছে আর কি নাকের মধ্যে লুকায় রাখবো, মানে নাকের সাথে বলবো এক আলিফ গুন্না গুন্না করে, এবং আমাদের মুখটা হচ্ছে যে এমন পজিশনে থাকবে যে আমরা হচ্ছে পরের অক্ষরের জন্য রেডি আছি। ঠিক আছে, তো প্রথমে জেনে নেই যে ইকফার হচ্ছে 15টা অক্ষর আছে। স্যার অনেক সময় বলে, শুনতে খুব মজা লাগে যে তাও সাও জিমো দালো জালো ঝা সিনো শিনো সদ তদ ত ত ও জ ফাও কফ ও কাফ। ঠিক আছে, 15টা লেটার আছে। আসলে এটা কিন্তু তোমাদের মুখস্থ করার দরকার নাই। ঠিক আছে, যদি কষ্ট হয় তাহলে একটা টেকনিক আছে যে দাঁড়াও, একটা টেকনিক আছে যে আরবির যত সংখ্যা আছে তার মধ্যে থেকে যদি এই যে 3টা নিয়ম আছে দেখো, ঈদগাম, আমরা সামনে পড়বো আরও 2টা, ইজহার এবং ইকলাব, তার সাথে হামজা এবং আলিফ। ঠিক আছে, এই সব সংখ্যা যদি বাদ দিয়ে দাও, বাকি থাকে 15টা সংখ্যা। এই 15টা সংখ্যাই হইতেছে ইকফায়ের। তো এই যে একটা উদাহরণ, ঠিক আছে, দেখি এখানে ভালো এক্সাম্পল দেওয়া আছে নাকি। এই যে আছে, এখানে কী হবে, মেসিজিল, আমি কি বলছি মেসিজিল, এখানে সা আছে, সা কি, সা হইতেছে ইকফার যে আর কি অক্ষর। তো কি হইলো, আমি এখানে আর কি নুনে কি একটা গুণা দিছি, এক আলিফ গুণা দিছি এবং নাকের সাথে আর কি বলতেছি মেসিজিল। ঠিক আছে, এটা হচ্ছে সূরা ফিলের একটা আয়াত। তো এখানে তানবিনের সাথে একটা মানে উদাহরণ দিছে, এই কোনটা সুন্দর। এই যে এটা সূরা জিলজালে আছে আর কি, এই এক্সাম্পলটা সুন্দর। যররাতিন শাওয়ান। ঠিক আছে, তো এখানে কি হইতেছে, বিষয়টা হচ্ছে কি যে এই যে আমরা যে তা দেখতেছি, তাতে কি আছে, ওয়েট, তাতে কি আছে, তাতে দেখতেছে এই যে ডাবল পেশ আছে, সরি ডাবল জের আছে বা 2 জের আছে। এক্ষেত্রে কি নুন লুকে আছে, নুনটাকে আমরা কি বলে, নুনটাকে আর কি আমরা নাকের মধ্যে আর কি উচ্চারণ করতেছি এক আলিফ টান দিয়ে, যররাতিন শাওয়ান। ঠিক আছে, এখন কি, এখন আমরা আসি ইজহারে। ইজহার মানে স্পষ্টভাবে পড়া, ইজহারে কোনো গুণনা নাই, কোনো কিছুই নাই। ঠিক আছে, কোনো গুণনাই নাই, এটা তোমরা স্কিপ করতে পারো। জাস্ট আমি আর কি 1 মিনিট একটা ব্রিফ দিলাম যে হামজা হা আইন হা গাইন খ, এইটা হইতেছে আর কি নুন সাকিন বা তানবিনের সামনে থাকলে কোনো আর কি কোনো গুণনা হবে না, জাস্ট নর্মালি পড়বা। যেমন দেখো মিন হুম, ফিনিশড। এরপরে কি ইকলাব, ইকলাবের বিষয়টা হচ্ছে কি যে যদি নুন সাকিন বা তানবিনের পরে একটা বা আসে, ঠিক আছে, ইকলাব, এই যে লাস্টে বা, এটা বা আসে, তাহলে কী হবে, তাহলে ওই বাটা মিম হয়ে যাবে। যেমন দেখো মিম বাদি। ঠিক আছে, এবং আমরা যে আর কি এটা যে আর কি মিম বানাইতেছি, পরিবর্তন করতেছি, এর সাথে কি গুন্না ইকস টু 1 আলিফ, একটা গুন্না হবে। দেখি মিম বাদি সামিউম বাসির, এনে কি সামিউন বাসির হওয়ার কথা ছিল, কিন্তু নুনটা কি মিম হয়ে গেছে, এবং এক্ষেত্রে কি ছোট্ট একটা মিম থাকে লুকায়, এই যে ছোট্ট একটা মিম, এই যে ছোট্ট একটা মিম। ঠিক আছে, এটা কিন্তু মিন বাদি হওয়ার কথা ছিল, কিন্তু কী হয়েছে মিম বাদি, কারণ কি নুন সাকিনের পরে বা আছে। ওকে, নাও আলহামদুলিল্লাহ, আমরা এখন মিম সাকিনে আগাইতে পারি। তো এখানে কি মিম সাকিনা কিন্তু একটা মিসিং আছে, নুন সাকিনের তুলনায় একটা রুল মিসিং আছে, সেটা হইতেছে ইকলাব। এখানে 3টাই নিয়ম আছে, এটা হচ্ছে ইজহার, ঈদগাম আর ইকফা। আবার দেখি নুন সাকিনের ক্ষেত্রে কি, নুন সাকিন তো কি যে জানোই, সরি মিম সাকিন তো কি জানোই, নুনের উপর সাকিন বসে নুন সাকিন হয়, মিমের উপর সাকিন বসলে আর কি মিম সাকিন হয়। তো এই যে দেখো লাকুম, এই যে মিমের পরে আর কি সাকিন বসছে, মিম সাকিন হয়েছে। ওকে, সো এখানে ইজহার মানে কি আমরা কি জানতে পারছিলাম, ইজহার মানে হইতেছে কি বলে ক্লিয়ারলি পড়া। ঠিক আছে, মানে কি
কোনো কী বলে কোনো গুন্নাই গুন্নাই হবে না, ঠিক আছে। এই যে লেখা আছে মাখরাজ উইদাউট গুন্না, ওন মাখরাজ উইদাউট গুন্না, মানে তার নির্দিষ্ট যে উচ্চারণের স্থানটা আছে ওইটাই হবে গুন্না ছাড়া। সো এই যে আমরা দেখি এখানে, ধরো এই যে এখানে কি আফটার মিম সেকেন্ড ইফ এনি লেটার আদার দেন বা অ্যান্ড মিম কাম, ঠিক আছে, বা অ্যান্ড মিম কাম, অর্থাৎ বা এবং মিম ছাড়া এই দুইটার জন্য, কারণ এই দুইটার জন্য আলাদা নিয়ম আছে। তো বা এবং মিম ছাড়া যে কোনো অক্ষরই আসুক না কেন মিম সাকিনের পরে সেটা নর্মালি প্রোনাউন্স হবে, জাস্ট পড়া যাবে। এই যে লাকুম দীনুকুম আম লাম তুনজিরহুম, ঠিক আছে, আম লাম তুনজিরহুম। তো এনে কি হলো লাকুম দীনুকুম, আমরা কিন্তু এখানে বলতেছি না লাকুম দীনুকুম, বলতেছি না, মিমে টানতেছি না, জাস্ট লাকুম দীনুকুম। এখানে কি আম লাম তুনজিরহুম, তো এখানে কি করতেছি আমরা কিন্তু আমরা কিন্তু এখানে জাস্ট হ্যাঁ এই যে মিম সাকিন দেখতেছি, মিমের পরে তা আছে, এটা কিন্তু বাও না মিমও না। সো এখানে কি জাস্ট নর্মালি প্রোনাউন্স করতেছি, আমরা কিন্তু বলতেছি না যে আমলাম তুনজিরহুম, বলতেছি না, জাস্ট বলতেছি আমলাম তুনজিরহুম, ঠিক আছে। সো এটাই এখানে একটা মজার বিষয়, এখানে মনে হয় একটা নুন সাকিনের রুলস অ্যাপ্লাই হয়। এই যে নুন সাকিনের পরে কিন্তু জাল আছে বা ঝা আছে এখানে কি, সো এই ক্ষেত্রে কী হবে, ইকফা রুলসটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে কি ঈদগাম। তো আমরা তো পড়ে আসছি ঈদগাম মানে হইতেছে জয়েন্টলি রিড করা। সরি আমার ঘাড় ব্যথা হইতেছে, দাঁড়ায় আছি তো ঘাড় ব্যথা হইতেছে। হ্যাঁ ঈদগাম মিনস টু, ধরো ও কষ্ট হইতেছে 11টা বাজে। ওকে ঈদগাম মিনস টু রিড জয়েন্টলি, আমরা তো জানি একসাথে পড়া। তো এক্ষেত্রে কি ঈদগামের ক্ষেত্রে মনে রাখবা মিম সেকেন্ডের ক্ষেত্রে যে লাস্টে এম আছে, এম দিয়ে মিম হয়, মানে কি এই ক্ষেত্রে মিমের রুলস অ্যাপ্লাই হয়। আফটার মিম সেকেন্ড যদি মিম থাকে, ঠিক আছে, মানে হারাকাতের সাথে আর জবরজের পেশের সাথে, তাহলে কি এই মিম ওই মিমের সাথে উচ্চারিত হবে গুন্নার সাথে এক আলিফ টানে, ঠিক আছে। এটাতে ঈদগামের কি এম মানে মিম, এম থেকে মিম হয়, তো কি মিম সাকিনের ঈদগামে মিমের রুলসটা আসে। দেখি এনে দেখি কি লেখা, ফি কুলুবিহিম মারাদুন, আমি কিন্তু বলতেছি না যে ফি কুলুবিহিম মারাদুন, ডাইরেক্টলি ভাবে করতেছি না, কিন্তু কি করতেছি এই যে মিম সাকিনের পরে যে আবার মিম আসছে, ফি কুলুবিহিম মারাদুন, তো এখানে কি হবে, এখানে এক আলিফ টান হবে এখানে। এরপরে কি ইকফা, আমরা জানছিলাম যে ইকফা মানে লুকায় পড়া। তো যেহেতু বাকি আছে, যেহেতু আর কি মিম এবং বাই রুলস ছিল, এবং একটা কি কী বলে একটা হচ্ছে মিম বাবাদের সব, তাহলে কি আমরা এটা এক্সপ্লোর করছি, এবং বাটাও দেখছি, সরি এবং মিমটাও দেখছি এখানে, মানে কি বাকি আছে জাস্ট বা। তো কি ইকফার ক্ষেত্রে আর কি বাই রুলসটা অ্যাপ্লাই হবে, যে এই যে ইফ দ্য লেটার বা is present after the meme second has to be read with gunna of one alif time. This is called ikfa or meme second. Ikfa of meme second. তো এখানে কি দেখি, আলাইকুম বিল মুমিনিন ওয়া মা হুম বিমুমিনিন, আমি কিন্তু বলতেছি না যে আলাইকুম বিল মুমিনিন বা ওয়ামা হুম বিমুমিনিন, আমি হচ্ছে তাজউইদটা অ্যাপ্লাই করতেছি, ওয়ামা হুম বিমুমিনিন ওয়ান আলিফ, ঠিক আছে। সো এইভাবে আশা করি তোমরা বুঝতে পারছো। জাস্ট একটা বইয়ের তাহলে একটা ওভারভিউ দিয়ে যে বইতে আসলে কী দেওয়া আছে, বইয়ের সাথে এটার পার্থক্য কি, আমাদের বইতে কী দেওয়া আছে। এই যে গুন্না,
এক্ষেত্রে জাস্ট গুণনার পার্টগুলো দেওয়া হয়েছে যার কি, যেমন দেখো ইজহারের ক্ষেত্রে কিন্তু নুন সাকিনের কোনো গুণনা নাই। সো এখানে এখানে আর কি ইজহারটা নাই, যেহেতু গুণনাটাকে ফোকাস করা হয়েছে। যেমন এই যে দেখো, এই যে ইকলাব মানে কিন্তু কলব, ঠিক আছে, কলব গুণনা। তো এখানে এই যে দেওয়া আছে ইফ দ্য লেটার বা স্পেশাল নুন সাকিন অ্যান্ড তানবিন, এই সেই, ঠিক আছে। আর এখানে কিন্তু মিম সাকিনের রুলস দেওয়া নাই, জাস্ট গুণাটা বোঝাইতে জাস্ট নুন সাকিনের রুলসটা দেওয়া হয়েছে। সো তোমরা দেখে তো মানে বুঝবাই অবভিয়াসলি কোথায় কী চলতেছে ইনশাল্লাহ, যেহেতু এই বইটাকে এই বইটাকে ছোটো করে আর কি এটা বানানো হয়েছে বেসিক্যালি। সো এটাই হচ্ছে আর কি শেষ। যদি কেউ কিছু না বুঝতে পারো কালকে অবশ্যই আমার সাথে মানে ক্লাসে এসে দেখা করবা এবং জিজ্ঞেস করবা। এবং এখন হচ্ছে আর কি আমি এখন একটা পার্ট 2 বানাবো এই যে সিটির জন্য, সেটা হবে যে ওয়াজিব গুণনা নিয়ে আর কি, নিয়ম নীতি। এবার আমি আবার বলে রাখতেছি, ভিডিওতে ভুল হবে যেহেতু আমি চেক করতেছি না কি রেকর্ড করছি নাকি কি, আমার তো চেক করার টাইমটা নাই, আমি তাড়াহুড়োয় আছি। সো এরপরে আমি এটা পোস্ট করে দেবো ভিডিওটা, মানে আর কি না দেখে বা এডিট না করে ডাইরেক্টলি রেকর্ড করে পোস্ট করে দিতেছি।